যখন প্রভাত হয় তখন সূর্যদেব আমাদের পথপ্রদর্শক হন। সূর্যাস্তের পরে সূর্যদেবের স্থান চন্দ্রদেব নিয়ে নেন। মহারাজ অজ আমার পিতা ছিলেন, তার স্থান আমি নিয়েছি, আর এখন আমার স্থান তুমি নেবে পুত্র। আপনজনের প্রতি প্রেম স্বাভাবিক, বিচ্ছেদের দুঃখ আর ভয়ও স্বাভাবিক। কিন্তু মৃত্যুই অন্তিম সত্য। রঘুনন্দনকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আর্যপুত্র, তুমি এখনো ঘুমোওনি? স্ত্রী স্বামী ঘুমোলে তবেই ঘুমন রঘুনন্দন। কি ব্যাপার, পিতার কথা শুনে আপনি কি বিচলিত হয়ে পড়েছেন? বিবাহের সময় আমি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক স্থিতিতে, প্রত্যেক সুখ দুঃখে আপনার সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছি। আপনি কি আমাকে বলবেন না যে কি এমন পীড়া আছে যা আপনাকে কাঁটার মতো বিঁধছে? সীতা, পিতার মনের মধ্যে অবসর নেওয়ার চিন্তা ভাবনা জেগেছে। সবে তো আমরা সব ভ্রাতারা মিলে পথ চলা শুরু করেছি, আর উনি এখনই আমাদের স্বাবলম্বী হওয়ার কথা বলছেন। কারণ ওনার পূর্ণ বিশ্বাস আছে আপনার বিবেকের উপর, আপনার বাহুবলে, আপনার বুদ্ধিবলের উপর। এর অর্থ তো এটা নয় যে উনি এখনই অবসর নেবেন। উনি আমাদের পিতা, আমাদের পথ প্রদর্শক, আমাদের শ্রদ্ধার স্থান। উনি আমাদের কাছে দেবতা। ওনার দেখানো পথেই আমরা হাঁটছি। উনি আমাদের গুরু, আমাদের শিক্ষকও। সীতা, তারা খুবই ভাগ্যশালী হন যাদের পরিবারে ওনার মতো কেউ থাকেন, আর তারা সবাই দুর্ভাগ্যশালী হন যারা তার মূল্য বুঝতেই পারে না, কারণ তারা ওনাদের বোঝা মনে করেন। আমাদের দাদামশাই
আর আমাদের পিতার মতো গুরুজনদের কারণেই আমাদের পরিবার সমৃদ্ধ থাকে, কারণ এনাদের সঙ্গটাই আমাদের ধন সম্পদ হয়, আমাদের সমৃদ্ধিও। সীতা, কোনো গৃহ রাজভবন হোক বা কুঠির, তার একটা ছাদ থাকে। যখন আমরা গৃহে প্রবেশ করি তখন আমরা নিশ্চিন্ত হয়ে প্রবেশ করি, কারণ আমরা সবাই জানি ওই ছাদ আমাদের রক্ষা করবে। ঠিক সেরকমই গুরুজনরাও আমাদের পরিবারের ছাদের মতনই হন, যার নিচে পরিবারের সমস্ত সদস্য নির্ভর হয়ে থাকে। এই গুরুজনেরাই গৃহ এবং পরিবারকে রক্ষা করেন, ওনারা স্তম্ভ হন। এই গুরুজনেরাই আমাদের সবাইকে সংস্কার দেন, শিক্ষাও দেন। আর যখন আমরা কোনো ভুল কাজ করি তখন আমাদের বাধাও দেন, আর যখন আমরা সঠিক কাজ করি তখন আমাদের সবার প্রশংসা করে আমাদের আরো উৎসাহ দেন। তাই গুরুজনেরাই প্রত্যেক গৃহের সমৃদ্ধি হন। এই রামকে সব প্রজারা কি নামে চেনে, কি নামে ডাকে? রঘুনন্দন রাম, দশরথ পুত্র রাম, কৌশল্যানন্দন রাম। আমার নিজের পরিচয় আমার মাতা পিতা আর পূর্বপুরুষদের থেকে। সেই জন্যে পিতার এই অবসর নেওয়ার কথা শুনে আমি বিচলিত। এত বিচলিত হয়ে পড়বেন না রঘুনাথ। বলে যে যখন মনে অনেক প্রশ্ন ওঠে যার কোনো উত্তর পাওয়া যায় না, তখন আমাদের গুরুর কাছে যাওয়া উচিত। গুরু আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাদের শান্তি প্রদান করেন। पुरुषोत्तम और प्रकृति को पाकर अपने पास जीवों का मुखरित हुआ प्रेम भरा आभास प्रकट किया उल्लास। কেমন আছো তুমি? সীতা ওই আমাদের চার ভ্রাতাকে মাতার মতো আগলে রেখেছিল। যখন আমাদের খিদে পেত তখন ও আমাদের দুধ খাওয়াতো। চলো আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে আমার মন প্রসন্ন হয়েছে, তাই আমাদের উপর এরকম কৃপা সর্বদাই বজায় রাখবেন। প্রণাম গুরুদেব। রাম, জানকী, কল্যাণ হোক। বসো। রাম, শিক্ষা প্রাপ্ত হওয়ার পরে আজ তুমি প্রথমবার গুরুকুলে এসেছো। গুরুকুলের এই সদস্যরা ভেবেছিল তুমি হয়তো চিরদিনের জন্য এখান থেকে চলে গেছো। রাম, পৃথিবীতে সবাই বিশেষ কার্যকালের জন্যই জন্মগ্রহণ করে। নিজের কার্য আর কার্যকাল সমাপ্ত হওয়ার পরে সবাই চলে যায়। তোমার
কার্যকাল সবে শুরু হয়েছে, কিন্তু কার্য এখনো সম্পূর্ণ হয়নি। যার কার্য আর কার্যকাল সমাপ্ত হয়ে যায় বা শেষ সীমানায় পৌঁছে যায়, সে সব কিছু থেকে মুক্ত হয়ে যায়। মনে থাকে যেন রাম, মনুষ্য তখনই অমর হয় যখন মানুষ তার অবর্তমানেও তার করে যাওয়া কাজকে স্মরণে রাখে। তার অনুপস্থিতিতে সবাই তার প্রশংসা করে, তার দেখানো পথে সবাই চলতে চেষ্টা করে। যে মনুষ্য সবসময় মানুষের হৃদয়ে থাকে, সে মারা যাবার পরেও জীবিত থাকে। আর আমিও চাই তুমি এমন কোনো মহান কাজ করো যার জন্য তোমাকে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করে। আয়ুষ্মান ভব। जय श्री राम। जय श्री राम। পিতা, এসো পুত্র, এসো। দীর্ঘজীবী হও। গুরুদেব কি বললেন রাম? উনি বললেন আপনি মহাত্মা। গুরু সর্বদাই তার শিষ্যের প্রশংসা করেন। পুত্র তার পিতাকে নিয়ে গর্ব অনুভব করে, কিন্তু এটা মনে রেখো রাম, একজন রাজাকে নিয়ে তার প্রজাদের গর্ব হওয়া উচিত। প্রজারা নিজের পিতা, ভ্রাতা, মিত্র, সখা সকলের ছবি তাদের রাজার মধ্যে দেখতে চায়। যখন রাজা প্রজাপতি হয়ে যায়, তখনই প্রজারা যথার্থ অর্থে সুখী হয়। আর আপনি আপনি তো প্রজাপতি পিতা। রাম, আমার স্থান এবার তোমাকে নিতে হবে পুত্র। जनक दुलारी सीता दशरथ नंदन, राम की पूजा को लाई थाल सजाए के। पुष्प पूजा छोड़ के वो कर रे भाव पूजा, मन में श्रद्धा का दीप जलाए के। विष्णु की मुद्रा में राम जी को सोया देख, पद पंकज के निकट बैठ आए थे। चरण दबाए रही अति सुख पाए रही, महालक्ष्मी की वही भूमिका निभाए के। এ তুমি কি করছো সীতা? নিজের ভগবানের ভক্তি করছিলাম আমি। আমি একজন মনুষ্য। আমার কাছে আপনি যে কোনো দেবতার চেয়েও বড়। সীতা, প্রত্যেক স্ত্রী তার স্বামীকে দেবতাই মনে করে। আমার স্বামী বাকি স্বামীদের মতো নন। আচ্ছা, এমন কি বিশেষত্ব আছে তোমার স্বামীর? অনেক আছে। একটা তো বলো। এই পুরুষ প্রধান সমাজে পুরুষ অনেক বিবাহ করতে পারেন, কিন্তু আমার স্বামী প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি দ্বিতীয় বিবাহ করবেন না। আমাকে ছাড়া
প্রত্যেক নারী ওনার কাছে পর হবেন। এই প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামী আমার গৌরব বাড়িয়ে দিয়েছেন, আমার সম্মান করেছেন। এই বিশেষত্ব কি অন্য কোনো পুরুষের মধ্যে থাকবে? আমি আমার স্বামীকে নিয়ে গর্বিত। আমি ওনার পুজো করি। আমিও আমার স্ত্রীকে নিয়ে গর্বিত। ওর আমার ওপরে বিশ্বাস, সেটাই তো আমার শক্তি। আসুন মহারানী, আসুন আসুন মহারানী, আসুন। মন্থরা কাকি, না 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 না, মন্থরা কাকি নয়, শুধু মন্থরা রানী, শুধু মন্থরা। যখনই কেউ আমায় সম্মান দেয় তখনই আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর যখন আমায় কেউ অপমান করে তখন আমার মনে শক্তি এসে যায়। মহারানী, কিন্তু আমি মহারানী নই মন্থরা। আজ হয়তো নন, কিন্তু কাল যখন ভরত অযোধ্যার রাজা হবে তখন আপনি তো মহারানী হবেন। হ্যাঁ মন্থরা, অযোধ্যার রাজা রঘুবীর রাম হবেন, আর মহারানী আমার দিদি সীতা হবে। না 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 না, অযোধ্যার রাজা আমার ভরত হবে, আমার ভরত, রাম নয়। মন্থরা, আমায় রাজা বানানোর জন্য তুমি যে চিন্তা ভাবনা করছো সেই চিন্তা আর করো না। শৈশবেও তুমি আমাকে একবার অযোধ্যার রাজ সিংহাসনে বসানোর স্বপ্ন দেখেছিলে, মনে আছে? আমি তোমায় তখনও বলেছিলাম আর এখনো বলছি, যদি অযোধ্যার রাজ সিংহাসনে বসার উপযুক্ত কেউ হয়ে থাকে তিনি হলেন আমাদের জ্যেষ্ঠ রাম, ভরত নয়। কারণ ভক্ত তো ঈশ্বরের চরণে থাকতে চায়, ওনার পুজো করতে চায়। আমি জ্যেষ্ঠ রামের ভক্ত, আর আমার জ্যেষ্ঠ রাম আমার কাছে ভগবানের মতো। তাই মন্থরা, আমি তোমার কাছে অনুরোধ করছি, কখনো এসব ভেবো না, কিচ্ছু ভেবো না তুমি। এসো মান্ডবী। আমার ভরত, জ্যেষ্ঠ রামের প্রতি ভক্তি আর সেবা তুমি তো অযোধ্যার সিংহাসনে বসেও করতে পারো। আচ্ছা, তারপর সর্বানন্দ কি করলো? সর্বানন্দ নিজের স্ত্রীর জন্য আরেকটা লাড্ডু চাইল। প্রণাম মহারানী, মিথিলার থেকে একজন দূত এসেছেন। মিথিলা থেকে দূত? জানকী, বাপের বাড়ি থেকে সংবাদ এসেছে, যাও গিয়ে দেখো। তোমরা তিনজন যাবে না দেখা করতে? যাও যাও। অযোধ্যা নরেশ, মহারাজ জনকের আপনার কাছে প্রার্থনা এই যে মিথিলায় অনুষ্ঠিতব্য ক্ষেত উৎসবে আপনারা সবাই
মিথিলায় অবশ্যই আসবেন। সুদামন মহাশয়, আমি মহারাজ জনকের এই আমন্ত্রণ পত্রের পিছনে লুকোনো ওনার কন্যাদের প্রতি ওনার স্নেহ দেখতে পাচ্ছি। সত্য হলো এটাই মহারাজ, তিনি তার মেয়েদের আর জামাইদের সাথে দেখা করতে চান। অবশ্যই আমার পুত্রবধূরা এবং পুত্ররা মিথিলায় নিশ্চয়ই যাবে, আর সেখানকার উৎসবে অংশগ্রহণ করবে। ব্রহ্মর্ষি, আপনারই আশীর্বাদে আমার পুত্রদের আর অযোধ্যার কল্যাণ হয়েছে। আমি মিনতি করছি যে আপনি কৃপা করে এই অযোধ্যাতেই থেকে যান। রাজন, আমি আপনার প্রার্থনা স্বীকার করতে পারছি না। আমি সব মোহ ছেড়ে তপস্যায় নিজেকে লীন করে দিতে চাই। আমাকে অযোধ্যা থেকে যাবার অনুমতি দিন রাজন। আমাকে লজ্জিত করবেন না গুরুশ্রেষ্ঠ। রাজন, মনুষ্যের জীবনে মোহের মুহূর্ত আসে, আর যে এই সব মুহূর্তে বিজয় প্রাপ্ত করতে পারে তাকেই পুরুষোত্তম বলা হয়। পিতা, আপনার আর মাতাদের আজ্ঞা হলে আমরা কি 4 ভ্রাতা মিথিলাতে যেতে পারি? যদি আমরা আজ্ঞা না দিই তাহলে? আমি অনুমতি দিতে পারি রাম, কিন্তু তখনই যখন মহারাজ আমাকে আজ্ঞা দেবেন। ঠিক আছে রাম, তোমরা ঘুরে এসো। তোমাদের সকলের যাত্রা শুভ হোক। রাম, শীঘ্র ফিরে এসো পুত্র। দশরথ পুত্র রাম আজ তার পরিবারের সঙ্গে মিথিলার জন্য রওনা দিয়েছেন। এইটাই উপযুক্ত সময় বন্ধু, আর আমাদের এই সুযোগটা ছাড়া উচিত নয়। স্বয়ম্বরে আমাদের সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার প্রতিশোধ আজকে নেব আমরা। রঘুনন্দন রাম আমাদের অপমান করেছে। স্বয়ম্বরে আমাদের বল, আমাদের শক্তির উপহাস করা হয়েছে। এবার আমরা রামকে আমাদের শক্তির পরিচয় দেব। রাম মুদ্রক ঋষির আশ্রমের পাশে বিশ্রাম শিবির করেছে। তাহলে এখন আমরা আক্রমণের প্রস্তুতি নেব। জয় শ্রী রাম।